আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভাবুন তো, এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম, এমন একটি রাত যে রাতে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, কবুল করেন কান্না ভেজা দোয়া আর বদলে দেন মানুষের ভাগ্য। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আমি বলছি সেই মহিমান্বিত রাত লাইলাতুল কাদরের কথা। কিন্তু অনেকেই একটা প্রশ্ন করেন, কিভাবে বুঝব কোন রাতটি লাইলাতুল কাদরের রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু ইশারা বা আলামত জানিয়েছেন, যেগুলো দেখলে বোঝা যায় সেই রাতটি কদরের রাত হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কাদর ৩। ভাবুন তো, যদি আমরা সেই রাতটি পেয়ে যাই, যদি আমরা সেই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে হয়তো আমাদের পুরো জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কাদরের রাতে এমন ৬টি ইশারা, যেগুলো দেখলে বুঝবেন এটি হয়তো সেই বরকতময় রাত। হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব, যেন আমরা সবাই সেই রাতকে চিনতে পারি এবং ইবাদতের মাধ্যমে নিজের জীবন বদলে দিতে পারি। কিন্তু তার আগে ছোট একটি অনুরোধ। আপনারা দেখছেন ইসলামের আলো চ্যানেল। যদি ইসলামিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিন। আজকের লক্ষ্য রাখছি 10,000 লাইক। ইনশাল্লাহ আপনারা সবাই মিলে এই ভিডিওটিকে 10,000 লাইক পৌঁছে দেবেন। তাই এক্ষুনি লাইক বাটনে চাপ দিন এবং সওয়াবের নিয়তে এই ভিডিওটি অন্যদের কাছেও শেয়ার করুন। চলুন এখন শুরু করি লাইলাতুল কাদরের রাতের প্রথম ইশারা। প্রথম ইশারা, রাতটি হয় শান্ত, প্রশান্ত ও হৃদয়ে জোড়ানো। প্রিয় দর্শকবৃন্দ, লাইলাতুল কদরের সবচেয়ে বড় একটি ইশারা হলো সেই রাতটি হয় অত্যন্ত শান্ত, প্রশান্ত এবং হৃদয়ে জোড়ানো। রাসূলুল্লাহ লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, সেই রাতটি হয় প্রশান্ত ও শান্তিময়, না খুব গরম না খুব ঠান্ডা, আর সেই রাতে আকাশ খুবই পরিষ্কার থাকে। অর্থাৎ এই রাতে আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি। চারপাশে যেন এক ধরনের নীরব শান্তি নেমে আসে। অনেক সময় মানুষ অনুভব করে এই রাতে মনটা অন্যরকম হয়ে যায়, ইবাদতে মন বসে, দোয়া করতে ইচ্ছে করে আর হৃদয়টা নরম হয়ে যায়। কারণ এই রাতেই অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই রাতে ফেরেশতারা ও রূহ জিব্রাইল আলাইহিসসালাম তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক কল্যাণের জন্য অবতরণ করেন। সূরা আল কাদর ৪ নম্বর আয়াত। ভাবুন তো, যখন অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, তখন সেই রাত কতটা শান্ত ও রহমতে ভরপুর হয়। তাই যদি আপনি কোনো রাতে অনুভব করেন চারপাশে অদ্ভুত শান্তি, হৃদয়ে প্রশান্তি এবং ইবাদতে বিশেষ তৃপ্তি, তাহলে বুঝবেন এটি হয়তো সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাত হতে পারে। এবার চলুন জেনে নিই লাইলাতুল কদরের দ্বিতীয় ইশারা। দ্বিতীয় ইশারা, পরের দিনে সূর্য ওঠে কোমল আলো নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসের মাধ্যমে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য উদয় হয়, কিন্তু তাতে তীব্র আলো বা কিরণ থাকে না, যেন তা একটি থালার মতো কোমল আলো নিয়ে ওঠে। সহিহ মুসলিম বর্ণিত এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন দেয়। অর্থাৎ সেই রাতের পরের সকালে সূর্য ওঠে এক ভিন্ন রূপে। সাধারণ দিনের মতো তীব্র রোদ বা চোখে লাগার মতো আলো থাকে না, বরং সূর্যটা হয় শান্ত, কোমল এবং মোলায়েম আলোয় ভরা। অনেক আলেম বলেছেন, এই সময় পৃথিবীতে এত বেশি ফেরেশতা অবতরণ করেন যে তাদের উপস্থিতির কারণে সূর্যের তীব্র কিরণ কিছুটা ঢাকা পড়ে যায়। তাই সূর্যটা স্বাভাবিক দিনের তুলনায় অনেক নরম ও শান্ত মনে হয়। যদি আপনি ফজরের পর লক্ষ্য করেন যে সূর্য উঠছে, কিন্তু তার আলো চোখে তেমন লাগছে না, বরং একটি শান্ত ও কোমল আলো ছড়াচ্ছে, তাহলে সেটি হতে পারে লাইলাতুল কদরের একটি শক্তিশালী ইশারা। সুবহানাল্লাহ! আল্লাহ কত সুন্দরভাবে এই মহিমান্বিত রাতের কিছু আলামত আমাদের জন্য রেখে দিয়েছেন, যাতে আমরা সেই রাতের গুরুত্ব বুঝতে পারি। এবার চলুন জেনে নিই লাইলাতুল কদরের তৃতীয় ইশারা। তৃতীয় ইশারা,
সেই রাতে মুমিনের হৃদয়ে বিশেষ প্রশান্তি নেমে আসে। প্রিয় দর্শকবৃন্দ, লাইলাতুল কদরের আরেকটি সূক্ষ্ম কিন্তু গভীর ইশারা হলো সেই রাতে একজন মুমিনের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ নেমে আসে। অনেক সময় দেখা যায় সাধারণ রাতের মতো ক্লান্তি বা অলসতা থাকে না, বরং সেই রাতে ইবাদত করতে মন চায়, দোয়া করতে ইচ্ছে করে, কুরআন তিলাওয়াত করতে হৃদয় আকুল হয়ে ওঠে। মনে হয় যেন আল্লাহর রহমত চারদিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহ তাআলা কুরআনে লাইলাতুল কদরের বর্ণনা দিতে গিয়ে বলেন, সেই রাতটি শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা আল কাদার 5। এই আয়াত থেকেই বোঝা যায় এই রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শান্তি ও রহমত নাজিল হয়। তাই অনেক মুমিন অনুভব করেন হৃদয়টা নরম হয়ে যায়, চোখে অজান্তেই পানি চলে আসে, আর বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ, যে রাতে আল্লাহর রহমত এত বেশি নেমে আসে, সেই রাতে একজন মুমিনের হৃদয় প্রশান্তিতে ভরে ওঠাই স্বাভাবিক। তাই যদি কোনো রাতে আপনি অনুভব করেন মনটা অদ্ভুতভাবে শান্ত, ইবাদতে তৃপ্তি পাচ্ছেন, আর দোয়া করতে করতে চোখ ভিজে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি হয়তো সেই বরকতময় লাইলাতুল কদরের রাত হতে পারে। চতুর্থ ইশারা, রাতটি হয় না খুব গরম না খুব ঠান্ডা। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা হলো সেই রাতের আবহাওয়া হয় খুবই আরামদায়ক, অর্থাৎ রাতটি না খুব গরম হয় না খুব ঠান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, লাইলাতুল কদর হলো শান্ত ও উজ্জ্বল রাত। সে রাতে আবহাওয়া হয় না খুব গরম না খুব ঠান্ডা, অর্থাৎ এই রাতে আবহাওয়ার মধ্যে এক ধরনের স্বস্তি থাকে। বাতাস হয় কোমল ও মনোরম। অনেক সময় মনে হয় যেন প্রকৃতিও এই রাতের বরকতকে স্বাগত জানাচ্ছে। অনেক মানুষ তাদের অভিজ্ঞতায় বলেছেন, লাইলাতুল কদরের সম্ভাব্য রাতে তারা এমন এক আরামদায়ক পরিবেশ অনুভব করেছেন যেখানে ইবাদত করতে কোনো কষ্ট মনে হয় না, বরং মন আরও বেশি করে আল্লাহর দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই রাতকে এতটাই বরকতময় করেছেন যে প্রকৃতির মধ্যেও তার প্রভাব দেখা যায়। তাই যদি কোনো রাতে আপনি অনুভব করেন আবহাওয়া খুবই স্বস্তিদায়ক, বাতাস শান্ত, আর ইবাদত করতে খুব ভালো লাগছে, তাহলে বুঝবেন এটি হতে পারে সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাতের একটি ইশারা। এবার চলুন জেনে নেই লাইলাতুল কদরের পঞ্চম ইশারা। পঞ্চম ইশারা, সেই রাতে শয়তানের কুমন্ত্রণা কম অনুভূত হয়। প্রিয় দর্শকবৃন্দ, লাইলাতুল কদরের আরেকটি গভীর ইশারা হলো সেই রাতে শয়তানের কুমন্ত্রণা বা খারাপ চিন্তা অনেকটাই কম অনুভূত হয়। সাধারণত আমরা অনেক সময় ইবাদত করতে চাই, কিন্তু শয়তান নানা রকম চিন্তা এনে আমাদের মনকে ব্যস্ত করে দেয়। কখনো অলসতা আসে, কখনো অযথা দুনিয়ার চিন্তা মাথায় ঘোরে। কিন্তু লাইলাতুল কদরের সম্ভাব্য রাতে অনেক মুমিন অনুভব করেন মনটা অদ্ভুতভাবে পরিষ্কার হয়ে গেছে। সেই রাতে নামাজ পড়তে ভালো লাগে, কুরআন তিলাওয়াত করতে ইচ্ছে করে, বারবার আল্লাহর কাছে দোয়া করতে মন চায়। মনে হয় যেন শয়তানের বাধা আগের মতো কাজ করছে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সেই রাতটি শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা আল কদরে 5। এই শান্তির একটি অর্থ হল এই রাতে আল্লাহর রহমত এত বেশি নাজিল হয় যে শয়তানের প্রভাব অনেকটাই দুর্বল হয়ে যায়। ফলে একজন মুমিন সহজে ইবাদতের স্বাদ অনুভব করতে পারেন। তাই যদি কোনো রাতে আপনি অনুভব করেন ইবাদত করতে অদ্ভুত ভালো লাগছে, মন বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, আর খারাপ চিন্তা অনেক কম, তাহলে বুঝবেন এটি হতে পারে সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাতের একটি ইশারা। এবার চলুন জেনে নেই লাইলাতুল কদরের ষষ্ঠ ও শেষ ইশারা। ষষ্ঠ ইশারা, সেই রাতে আকাশ থাকে পরিষ্কার ও উজ্জ্বল। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের আরেকটি উল্লেখযোগ্য ইশারা হলো সেই রাতে আকাশ থাকে খুব পরিষ্কার, উজ্জ্বল এবং প্রশান্তিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, সেই রাতটি হয় উজ্জ্বল ও শান্ত, আকাশে মেঘ থাকে না এবং পরিবেশ থাকে প্রশান্ত। অর্থাৎ সেই রাতে আকাশ অনেক সময় স্বাভাবিকের তুলনায় বেশি পরিষ্কার দেখা যায়, চাঁদের আলো কোমল লাগে, আর পুরো পরিবেশে এক ধরনের নীরব শান্তি বিরাজ করে। অনেক আলেম বলেছেন এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তাদের আগমনে পুরো পৃথিবীর রহমত ও বরকতে ভরে যায়। তাই প্রকৃতির মধ্যেও সেই বিশেষ রাতের একটি আলাদা অনুভূতি তৈরি হয়।
যদি কোনো রাতে আপনি দেখেন আকাশ খুব পরিষ্কার, চারপাশে এক অদ্ভুত প্রশান্তি আর মনটা আল্লাহর ইবাদতের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, তাহলে সেটি হতে পারে সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাতের একটি ইশারা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি রাত রেখেছেন যেখানে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই আমাদের উচিত রমজানের শেষ 10 রাতে বেশি বেশি নামাজ, কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে এই রাতকে খুঁজে নেওয়া। প্রিয় দর্শকবৃন্দ, লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। আমরা আজ জানলাম সেই 6টি ইশারা যেগুলো দেখে বোঝা যেতে পারে যে রাতটি হয়তো লাইলাতুল কদরের রাত হতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে চেনা খুব কঠিন। তাই রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতে, কারণ এই রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদর লুকিয়ে আছে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এই বরকতময় রাতগুলো যেন এক মুহূর্ত নষ্ট না হয়। বেশি বেশি নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাই। হয়তো এই রাতের একটি দোয়াই আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, আজকের লক্ষ্য 10,000 লাইক। ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে এই লক্ষ্য পূরণ করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।